Hello friends, welcome back once again to my channel Shimona's E2 Learning, where you can learn English easily. Not only learn English easily but learn how to teach English easily. এতদিনে যারা আমার ক্লাস ফলো করছো তারা বুঝিয়ে গেছো কতটা ইজিয়েস্ট ওয়েতে আমি তোমাদের শেখাবার চেষ্টা করছি। In my previous class I taught four types of adjectives only. In this class I'm going to teach you other four types of adjectives. So total there are 8 types of adjectives. প্রিভিয়াস ক্লাসটা যারা মিস করে গেছো, যারা দেখোনি, প্লিজ উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, অর ইউ ক্যান গো টু মাই চ্যানেল অ্যান্ড ওয়াচ দ্য ভিডিও। আমি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার জন্য, কারণ ডিউরিং দিস ক্লাস আমি ছোট ছোট অনেক ট্রিক্স অ্যান্ড টিপস বলে দিই যেগুলো তোমাদের ইংলিশ স্পিকিংয়ে হেল্প করে। তো যারা দেখবে না তারা কিন্তু অনেক কিছু মিস করে যাবে। ওকে, সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস বিগিন টুডেস ক্লাস। সো আমার প্রিভিয়াস ক্লাসে আমরা পড়েছিলাম ফোর টাইপস অফ অ্যাডজেক্টিভ, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার অ্যান্ড প্রপার অ্যাডজেক্টিভ. In today's class, other four types of adjectives we are going to learn. These are demonstrative adjective, distributive adjective, interrogative adjective, and possessive adjective. First one is demonstrative adjective. যারা প্রোনাউনের ক্লাস আমার দেখেছো তারা জানো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, এগুলো আমরা অলরেডি শিখেছি। তো সেই প্রোনাউনের ক্লাসটা যদি একবার দেখো তাহলে এই টার্মসগুলোর সাথে অলরেডি তারা পরিচিত থাকবে। যারা দেখোনি তারা দেখে নিতে পারো যে কোনো সময় আমার চ্যানেলে গিয়ে, কিন্তু তাও আমি এই ক্লাসে একবার রিভাইজ করব। হোয়াট ইজ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মানে কোনো কিছুকে নির্দিষ্ট করে, কোনো বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে চিহ্নিত করা। ডেমনস্ট্রেট, ডেমনস্ট্রেট মানে হচ্ছে কোনো কিছু ইলাবোরেটলি ডেসক্রাইব করা, বাট এখানে ডেমনস্ট্রেট মানে হচ্ছে কোনো নির্দিষ্ট প্রাণী বা বস্তুকে চিহ্নিত করে বলে দিচ্ছে, ইয়েস দিস ইজ দ্য ওয়াচ হুইচ আই গট। সো এটা হচ্ছে সেই ঘড়িটাই যেটা আমি পেয়েছিলাম। This, that, these, those, these are the demonstrative adjective. These are the demonstrative pronoun also. The pronoun হিসাবে ইউজ হয় ইংলিশে অন্যভাবে, অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয় অন্যভাবে। মোস্ট ইজিয়েস্ট ওয়েতে আমি প্রোনাউন শিখিয়েছি, যারা দেখোনি তারা চট করে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। ওকে, তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো হলো? দিস, দিস, দিস হচ্ছে সিঙ্গুলার, দিস হচ্ছে প্লুরাল, দ্যাট, দোজ, দ্যাট হচ্ছে সিঙ্গুলার, দোজ হচ্ছে প্লুরাল। তো দিস আর দ্যাট এই দুটো কখন ইউজ করি আমরা? দিস মানে এইটি, দ্যাট মানে ওইটি। দূরের কোনো জিনিসকে যখন আমরা চিহ্নিত করে বলি, হ্যাঁ, দ্যাট ওয়ান, ওইটা, তখন আমরা দ্যাট ইউজ করি। দূরের অনেকগুলো জিনিসকে যখন চিহ্নিত করি তখন দোজ, দোজ আর, তখন দোজটা হয়ে যাচ্ছে প্লুরাল। সেরকম দিস, এইটা কাছের জিনিসকে চিহ্নিত করে বলছো, দিস পেন, দিস পেন, এই পেনটা, এখন নাউনের আগে দিস বসেছে, তো দিস পেন। সো দিসটা এখানে একটা নির্দিষ্ট করে বলে দিচ্ছ যে এই পেনটার কথাই বলা হচ্ছে, তাই জন্য দিসটা এখানে অ্যাডজেক্টিভ। আর অনেকগুলো যখন বলছি দিস, দিস পেন্স, তো সেখানে দিসটা হয়ে গেল এখানে প্লুরাল। দিস, দিস, দ্যাট, দোজ। সো এবার আমরা শিখবো হাউ টু ইউজ দিস ওয়ার্ডস অ্যাজ অ্যাডজেক্টিভ ইন আ সেন্টেন্স। কিভাবে অ্যাডজেক্টিভ হিসাবে এই ওয়ার্ডসগুলোকে আমরা ইউজ করব সেন্টেন্সে। আমরা আগেই পড়েছি অ্যাডজেক্টিভ কোথায় বসে, বিফোর আ নাউন। সেন্টেন্সটা দেখো, দিস টেবিল হ্যাজ আ ব্রোকেন লেগ, মানে টেবিলটার একটা পায়া ভাঙা। লেগ মিন্স একটা পা, টেবিলের পিকচারটা দেখো, টেবিলের একটা পা ভাঙা। তাহলে আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি দিস টেবিল মানে এই টেবিলটারই কিন্তু একটা পা ভাঙা। সো দিস টেবিল হ্যাজ আ ব্রোকেন লেগ। তাহলে বোঝা গেল টেবিলের আগে দিস বসেছে, তাহলে নাউনের আগে দিসটা যখন বসছে তখন সেটা হয়ে যাচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কি হয়ে গেল? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ডিফারেন্সটা কি? দিস ইজ আ টেবিল, দিস ইজ আ টেবিল,
okay, which has a broken leg. So this is a table. প্রোনাউনের পরে দেখো verb বসেছে, this is a table. So টেবিলটাকে রেফার করছে this, প্রোনাউন কার জায়গায় বসে, নাউনের পরিবর্তে, তাহলে দিসটা রেফার করছে টেবিলকে, দ্যাট মিন্স নাউনকে, এবং প্রোনাউনের পরে দেখো ভার্ব বসেছে, তাহলে দিসটা এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর যদি বলি দিস টেবিল হ্যাজ আ ব্রোকেন লেগ, তাহলে টেবিলের আগে দিস বসেছে, তাহলে এই দিসটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। কেন? কারণ বিফোর নাউন বসেছে অ্যান্ড ইট কোয়ালিফাইজ দ্য নাউন, নাউনটার ডেসক্রিপশন দিচ্ছে, এইটা হয়ে গেল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই টেবিলটাকে ডেমনস্ট্রেট করছে এই দিস, তাহলে দিসটা হয়ে গেল এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। Those are red flowers. Those are red flowers. Those flowers are red. দেখো আমি এখানে দুটো সেন্টেন্স লিখেছি, those are red flowers, those flowers are red. So those are red flowers, আরটা হচ্ছে ভার্ব, আর এর আগে দোজ বসেছে, দোজটা রেফার করছে ফ্লাওয়ার্সকে, ফ্লাওয়ার্স হচ্ছে নাউন। সো নাউনকে যখন নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা বসেছে সেটাকে বলা হয় প্রোনাউন। সো দোজ আর রেড ফ্লাওয়ার্স বললে এখানে দোজটা হয়ে গেল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর যদি বলি দোজ ফ্লাওয়ার্স আর রেড, দোজ ফ্লাওয়ার্স আর রেড, সেখানে কিন্তু দেখো ফ্লাওয়ার্স এর আগে বসছে, নাউনের আগে বসছে দোজটা, তাহলে দোজটা এখানে হয়ে গেল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ডিফারেন্সটা কি হলো, যখন ভার্বের আগে দিস দ্যাট দোজ বসছে তখন সেটা হয়ে যাচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যখন নাউনের আগে আমরা দিস দ্যাট দোজ দিস ইউজ করছি তখন সেটা হয়ে গেল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সব থেকে ইজিয়েস্ট ওয়েতে দেখো, ডিফারেন্সটাও আমি বুঝিয়ে দিলাম, তাহলে আমার মনে হয় না যে এরপরে কারোর কোনো কনফিউশন থাকতে পারে। যদি কারোর কোনো বুঝতে কোথাও অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখতে ভুলো না। নেক্সট অ্যাডজেক্টিভটা হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ মানে পৃথকভাবে ভাগ করে দেওয়া। তো সেইভাবেই কোনো নাউনকে ইন্ডিভিজুয়ালি মানে পৃথকভাবে বা সমগ্রভাবে নির্দেশ করে যখন বলছি, বোঝাচ্ছি যে ওয়ার্ডটা দিয়ে, সেইটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এক্সাম্পলটা দেখালে আরো ভালো করে বুঝতে পারবে। ইচ বয় গেটস আ ম্যাঙ্গো। ইচ বয় প্রত্যেক ছেলে পেয়েছে একটি করে আম। প্রত্যেকটা ছেলে পেয়েছে একটি করে আম। দেখো পৃথকভাবে প্রত্যেকটা ছেলেকে নির্দিষ্ট করে বলা হচ্ছে ইচ বয়। লুক এট দ্য ভার্ব ইচ বয়, দেখো সিঙ্গুলার কিন্তু আমি গেটস ইউজ করেছি, গেটস হচ্ছে সিঙ্গুলার ভার্ব। সো ইচ বয় গেটস আ ম্যাঙ্গো। এভরি গার্ল ইন দিস ক্লাস ইজ ইন্টেলিজেন্ট। এভরি গার্ল ইন দিস ক্লাস ইজ ইন্টেলিজেন্ট। প্রত্যেকটা মেয়ে এই ক্লাসে ইন্টেলিজেন্ট। এখানে দেখো ইজটা আমি ব্যবহার করেছি সিঙ্গুলার নাউন। সো ইচ এভরি এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, যেগুলো পৃথক পৃথকভাবে বুঝিয়ে দিচ্ছে একটা মেয়েকে অথবা সমগ্রভাবে পুরো মেয়েকে। দেখো এভরি গার্ল মানে প্রত্যেকটা মেয়ে, ক্লাসের সব মেয়েকে বোঝাচ্ছে। আবার ইচ বয় মানে প্রত্যেক করে মানে একটি করে ছেলেকে বোঝাচ্ছে, কিন্তু ইচ বয় সবাইকে বোঝাচ্ছে, কিন্তু সব কটা ছেলে কিন্তু পেয়েছে। all of the students get mangoes. So all of the students বলছি আমি, স্টুডেন্টস মানে প্রত্যেকটা স্টুডেন্ট মানে ছাত্র, সো প্রত্যেকটা ছাত্রই পেয়েছে কিন্তু ম্যাঙ্গো। তাহলে এখানেও সমগ্র করে সমগ্রভাবে সবাইকে নির্দিষ্ট করে বলে দিল। আবার ইচ বয় যদি বলতাম, ইচ স্টুডেন্ট যদি বলতাম, ইচ স্টুডেন্ট গেটস আ ম্যাঙ্গো, প্রত্যেকটা স্টুডেন্ট ছাত্র ম্যাঙ্গো পেয়েছে, পৃথকভাবে ইন্ডিভিজুয়ালিও বলা হলো, আবার অল অফ দ্য স্টুডেন্টস বলে সমগ্রভাবে বলা হলো। সো ইচ এভরি অল অফ দেম এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ।
আরো দুটো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হলো either, neither. Either of the children can come with us. Either of the children can come with us. মানে শিশুদের মধ্যে যে কেউ কিন্তু আমাদের সাথে আসতে পারে। Either of the children. দেখো either এর সাথে আমি একটা of বসেছি, either of the children. সেরকম neither of them is coming to the party. Neither of them is coming to the party. আমরা জানি either হচ্ছে পজিটিভ ওয়ার্ড, neither হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। সো neither of them is coming to the party, মানে তাদের মধ্যে কেউই কিন্তু পার্টিতে আসছে না, পার্টিতে আসছে না। আমি neither of them is not coming to the party আমরা কিন্তু বলবো না। একটা সেন্টেন্সে দুটো নেগেটিভ ওয়ার্ড কখনোই কিন্তু আমরা ইউজ করব না। তো neither of them is coming to the party, that means তাদের মধ্যে কেউই কিন্তু এই পার্টিতে আসছে না। তাহলে তাদের মধ্যে কেউই, দেখো সমগ্রভাবে বলে দিল তাদেরকে যে একসাথে তারা কেউই আসছে না। দে আর নট কামিং টু দ্য পার্টি না বলে আমরা একটু অ্যাডভান্স ভাবে বলছি neither of them is coming to the party. দেখো তাহলে কত সহজে তোমরা শিখে গেলে টু টাইপস অফ অ্যাডজেক্টিভ, দ্যাট ইজ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। Next one is interrogative adjective. It is very easy, I'm telling you. এই অ্যাডজেক্টিভ গুলো কিন্তু নামটা দেখে তোমরা কিন্তু ঘাবড়ে যেও না যে এত বড় বড় নাম আমরা কিভাবে বুঝবো, বাট একবার যদি জিনিসটা শিখে নাও ইজিয়েস্ট ওয়েতে, আমি বলবো যারা শিখছো আমার ক্লাস থেকে তারা কিন্তু সঙ্গে সঙ্গে সেই জিনিসটা অন্যকে শেখাও, অনেকবার করে ভিডিওটা দেখো আর অন্যকে শেখাও, তাহলে তোমার এই প্র্যাকটিসটা হবে। তাহলে দেখবে হোল লাইফ পর্যন্ত কি এই লার্নিংটা তোমার কাজে আসবে, কোনোদিন ভুলবে না। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এই কথাটা থেকে কি মনে হচ্ছে? ইন্টারোগেটিভ মানে কি? আমরা জানি ইন্টারোগেটিভ মানে কোন কাউকে ইন্টারোগেট করা, মানে কাউকে প্রশ্ন করা। ইন্টারোগেটিভ ওয়ার্ডটাই হচ্ছে প্রশ্ন করা। তাহলে কোনো নাউনকে যদি আমি প্রশ্ন করি, which, what, whose, which, what, whose, এই তিনটে ওয়ার্ড দিয়ে যদি আমরা কোনো নাউনকে কোয়েশ্চেন করি, প্রশ্ন করি, তাহলে এই ওয়ার্ডগুলো হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এটা ইন্টারোগেটিভ ওয়ার্ড। আমরা জানি হু, হোয়াট, হুজ, হুইচ, ওয়্যার, ডব্লিউএইচ ওয়ার্ডগুলো ইন্টারোগেটিভ ওয়ার্ড। কোয়েশ্চেন করতে আমরা এই ওয়ার্ডসগুলো ইউজ করি, বাট আউট অফ দিস ওয়ার্ডস এই তিনটে ডব্লিউএইচ ওয়ার্ড যখন নাউনের আগে বসে কোয়েশ্চেন করে তখন কিন্তু এই ওয়ার্ডসগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কেন বলা হচ্ছে? যেহেতু এটা নাউনের আগে বসছে আর কোয়েশ্চেন করছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ। তাহলে দুটো মিলিয়ে হয়ে গেল ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হোয়াট মানে কি? হুইচ মানে কোনটি, হুজ মানে কার। এক্সাম্পলটা দেখো, হুইচ, হুইচ বয় ডিড দিস, হুইচ বয় ডিড দিস মানে কোন ছেলেটি এই কাজটি করেছে। হুইচ বয়, বয়টা নাউন, নাউনের আগে হুইচ বসেছে, সো কোয়েশ্চেন করছে নাউনকে হুইচ দিয়ে, তাই জন্য এটা হয়ে গেল ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হুজ বুক ইজ দিস, এই বইটা কার, হুজ বুক ইজ দিস। তো হুজ বুক, দেখ বইটা কার, তো বুকের আগে বসছে হুজ, তাহলে হুজটা কি হয়ে যাবে এখানে? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যেহেতু বুক নাউন, নাউনের আগে হুজ বসছে অ্যান্ড কোয়েশ্চেন করছে, তাই জন্য এটা হয়ে গেল ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। হোয়াট প্ল্যান আর ইউ সাজেস্টিং ফর নেক্সট, নেক্সট স্টেপের জন্য তুমি আমাকে কি প্ল্যান সাজেস্ট করছো? হোয়াট প্ল্যান, দেখো প্ল্যানটা হচ্ছে নাউন, প্ল্যানের সাথে হোয়াট বসেছে আগে, কি প্ল্যান সাজেস্ট করছো ফর নেক্সট স্টেপ? দেখো কি দিয়ে প্রশ্ন করছি নাউনকে, তাই জন্য এটা হয়ে গেল ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসে নাউনকে কোয়েশ্চেন করছে, সেটাই হয়ে গেল ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, সো চলো লাস্ট ওয়ানটা শিখে নিই চট করে, দ্যাট ইজ কল্ড পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড পজেসিভ প্রোনাউন, এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু অলরেডি আমার প্রোনাউনের ক্লাসে ডিসক্রাইব করা আছে। আমি সকলকে বলছি প্রোনাউনের ক্লাসটা একবার দেখে নিতে, তাহলে দেখবে এই ক্লাসটা একদম ইজি হয়ে গেছে তোমাদের কাছে, খুব সহজ হয়ে যাবে বোঝার জন্য। চলো
পজেসিভ অ্যাডজেক্টিভ কি দেখিনি। পজেসিভ মানে কি, কোনো কিছুর উপর অধিকার, পজেশন। পজেশন মানে কোনো কিছুর উপর অধিকার, তো সেখান থেকে এসছে পজেসিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন। দিস ইজ মাই বুক and this book is mine. This book is mine. This is my book. তোমরা বলো তো এখানে কোনটা পজেসিভ প্রোনাউন আর কোনটা পজেসিভ অ্যাডজেক্টিভ? থিংক। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। দিস ইজ মাই বুক। দেখো নাউনের আগে মাই বসেছে। মাই মানে আমার বই। দিস ইজ মাই বুক, এটি হলো আমার বই। বইটা কার? আমার। তো নাউনকে কোয়ালিফাই করছে মাই, তাহলে যেহেতু নাউনের আগে বসেছে তাহলে এটা হয়ে গেল পজেসিভ অ্যাডজেক্টিভ। দিস মাই বুক, পজেশন বোঝাচ্ছে কার উপরে? নাউনের উপরে। নাউনের উপরে পজেশন বোঝাচ্ছে, অধিকার বোঝাচ্ছে, এটা আমার বই, মাই বুক। তাই জন্য মাইটা হয়ে গেল পজেসিভ অ্যাডজেক্টিভ। আর দিস বুক ইজ মাইন, দেখো দিস বুক ইজ মাইন, বইটা কার? বইটা আমার। দুটোর মিনিং কিন্তু সেম, কিন্তু এক্সপ্রেশনটা আলাদা। দিস বুক ইজ মাইন, তাহলে এই বইটা, দেখো দিস বুক, এই বুকের আগে দিস বসেছে, একটু আগে আমরা শিখেছি দিসটা, তাহলে এখানে কি হবে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসেছে। এই বইটা কার? এই বইটা আমার, ইজ মাইন, এটা হয়ে যাবে পজেসিভ প্রোনাউন। দিস বুক ইজ মাইন, পজেসিভ প্রোনাউন। দ্যাট ইজ ইয়োর পেন, দ্যাট ইজ ইয়োর পেন। These are our cars, these are our cars. তাহলে these are our cars এই সেন্টেন্সটাতে কোনটা প্রোনাউন আর কোনটা অ্যাডজেক্টিভ? থিংক। ইয়েস, these are our cars, these-টা হয়ে গেল কিন্তু এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, বিকজ দেখো ভার্বের আগে বসেছে। এই কারকে রেফার করছে these, so these are our cars. কার্সটা কাদের? আমাদের। নাউনের আগে আওয়ার বসেছে, তাহলে আওয়ারটা এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে একটা সেন্টেন্সে দেখো একটা অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে, একটা প্রোনাউন ইউজ হয়েছে। এই এক্সাম্পল ওয়াইজ যদি তোমরা থরলি জিনিসটাকে বোঝার চেষ্টা করো তাহলে দেখবে এই জিনিসগুলো লাইফে কোনোদিন ভুলবে না। তাহলে এইভাবেই যদি তোমরা কাউকে শেখাও এই এক্সাম্পলগুলো দিয়ে, এবং এইগুলো শেখানোর পরে আরো কিছু নিজেরা এক্সাম্পলস তৈরি করো, আর সেগুলোকে যদি কাউকে শেখাও তাহলে তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে, আর যাকে শেখাচ্ছ সে তো বুঝেই যাবে। তাহলে দেখবে লাইফে কোনোদিন এগুলো ভুলবে না। আজকে আমরা রেস্ট ফর অ্যাডজেক্টিভস কি শিখলাম? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, interrogative adjective and possessive adjective. So we have completed 4 types of adjective. Okay, তোমাদের সুবিধার জন্য আমি দুটো ক্লাস তোমাদের জন্য নিয়েছিলাম ডিভাইড করে। তো আমি বলবো সকলকে দুটো ক্লাসই ভালো করে থরলি দেখো, দেখে শেখাও, নিজে শেখো অ্যান্ড প্র্যাকটিস করো, ঠিক আছে? আর এক্সাম্পলস নিজেরা রেডি করো। নিশ্চয়ই এক্সাম্পলস রেডি করে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাও। সো তোমাদের যদি আজকে ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। যাদের কোথাও কোনো কোয়ারিজ থাকবে এই টাইপস অফ অবজেক্টিভস নিয়ে, প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। যারা এখনো সাবস্ক্রাইব করোনি চট করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দাও অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। ওকে, তাহলে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর বিং উইথ মি টিল এন্ড। স্টে হেলদি অ্যান্ড সেফ।